ইসলাম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। দ্য ইসলাম এস্টাবলিশড ইন 5 পিলার। আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করবার চেষ্টা করব। নবীজির হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে নবীজি বর্ণনা করেন, নবীজির সাহাবী একটি হাদিস বর্ণনা করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি ইরশাদ করেন যে ইসলাম পাঁচটি খুঁটির উপর প্রতিষ্ঠিত। সেখানে বলা হয়েছে, এ কালেমার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। অতঃপর নামাজ কায়েম করা, অতঃপর যাকাত প্রদান করা, তারপর হজ পালন করা এবং রমজান মাসে রোজা রাখা। এই পাঁচটি বিষয়ের কথা তিনি সেখানে উল্লেখ করেন। তো আসুন এবার আমরা ঈমান কাকে বলে সে বিষয়ে জানবার চেষ্টা করি। ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা, স্বীকৃতি দেওয়া। ঈমান শুধু মুখে বললেই হবে না। ঈমানের সংজ্ঞা, ঈমান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ঈমান? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা হচ্ছে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং তদনুযায়ী আমল করা। আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে আপনাকে মুখের মধ্যে স্বীকার করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। তারপর যে হাদিসের মধ্যে এসেছে যে বিষয়টি, সেটি হচ্ছে নামাজ কায়েম করা। আপনি একাই নামাজ কায়েম করলে সেটা কখনোই ইসলামের ভিত্তি হবে না। আপনাকে আপনার পরিবার, আপনার সমাজ, সবাইকে নিয়ে আপনাকে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলেছেন, আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, নামাজ কায়েম করো এবং যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই যাকাতের কথা বলেছেন। এবং কোরআনের মধ্যে এসেছে যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে রক্ষা করে। তো আপনার নামাজ যদি ভালো হয়, আপনি অবশ্যই খারাপ কাজ থেকে আপনি ফিরে আসতে পারবেন। এবং হাদিসের মধ্যে এসেছে আউয়ালু মা হিসাবাহু আকিমুস সালাত, যে কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তির নামাজ যত সুন্দর হবে সে তত সুন্দরভাবে কিয়ামতের দিনে হিসাব দিতে পারবে। বলে সুবহানাল্লাহ। তারপরে যে বিষয়টি বলা হয়েছে, হজ পালন করা। যার সামর্থ্য রয়েছে, মুসলমান ভাইদের যাদের সামর্থ্য রয়েছে, আমাদের সমাজে এখন কিন্তু অনেক মানুষ সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজে যায় না। এবং যাকাত প্রদান করা, যার সামর্থ্য রয়েছে, অর্থাৎ ইবাদতে মালি যেটাকে বলা হয়, সামর্থ্য অনুযায়ী তাকে যাকাত দিতে হবে। প্রতি হাজারে 2.5 টাকা করে তাকে যাকাত প্রদান করতে হবে এবং স্বর্ণ রৌপ্য থাকলে সেই হিসাব অনুযায়ী যাকাত দিতে হবে। এবং সর্বশেষ হচ্ছে যে রমজান মাসে রোজা রাখা। এটা একটা শারীরিক ইবাদত। এটা হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার কাছে পানা চেয়ে আমরা উপোস থাকি, সেটাকেই কিন্তু রোজা বলা হয়। এই ইবাদতগুলোর মধ্যে আমাদের সামাজিক এবং অনেকগুলো শিক্ষা রয়েছে, আর্থিক শিক্ষা রয়েছে। আমরা যদি নামাজ কায়েম করি, আমাদের নামাজের ভিতরে একই কাতারে আমরা ধনী গরিব সবাই দাঁড়িয়ে যাই এবং সেখানে কোনো ধনী গরিব বিভেদ থাকে না, সবার মধ্যে ভেদাভেদ দূর হয়ে যায়। রোজা রাখলে আমরা বুঝতে পারি যে একজন মানুষ কিভাবে অনাহারে কষ্টে থাকে। একজন অনাহারী মানুষের কষ্টটা আমরা রোজা রাখার মাধ্যমেই বুঝতে পারি। এবং কোনো মানুষ সে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই রোজা রাখে। এভাবে আমরা আমাদের জীবনের সমস্ত পর্যায়ে সেই ইবাদতগুলো করে আমরা সামাজিক এবং বিভিন্ন শিক্ষা অর্জন করি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।